গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমি আজকে এসে গেছি SM মল অফ এশিয়া। এর আগেও আমার একটা ব্লগ হয়েছিল SM মল অফ এশিয়া নিয়ে, কিন্তু অনেকেই হয়তো তখন তোমরা ছিলে না। এখন যারা নতুন আছে তাদের জন্য বলে দিচ্ছি, এটা সবথেকে বড় মল। আর এখানে এসেছি এই মলটা, মানে আমি তোমাদের কী বলবো, ওই দিকে মানে যত দূরে চোখ যাচ্ছে সেখান থেকে শুরু হয়েছে, আর এই দিকে ওই পিছনে একটা পুল দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে শেষ হয়েছে। তো বিশাল বড় একটা মল। তো তার মধ্যে আমরা এসেছি পুলের এদিকের মলটাতে, কেননা আমরা প্রথমে গেছিলাম রাইড নেব বলে। এখানে মিউজিক চলছে, চলো পরে কথা বলছি। হ্যাঁ, তো যেরকমটা বলছিলাম, আমরা প্রথমে গেছিলাম রাইড নেব বলে, কিন্তু রাইডার আমাদের নেওয়া হলো না, কেননা এখনও শুরু হয়নি, আর এখন বাজছে 11টা। মল অফ এশিয়া অনেকটাই বড় মল। তো আমরা একটা সেকশানে ঢুকেছি। এই সেকশনটা আমার আর খুব ফেভারিট, কেননা এখানে অনেকগুলো রাইড আছে। তো যেরকমটা দেখতেই পাচ্ছেন, আমার হাত ধরে টানাটানি করছে এই সামনের রাইডটাই চড়বার জন্য। তো কিরকম রাইডে আমরা চাপলাম নিশ্চয়ই দেখলে। আর এইখানেও একটা বাচ্চাদের রাইড হচ্ছে, সুপ্রিয় এখানটাই আমাকে নিয়ে গেছে। চলো দেখি কি হচ্ছে। উপরের এই সেকশনটাই এসেই মুশকিল হলো। এই পুরো সেকশনটাতে হচ্ছে বাচ্চাদের খেলা, আর এখানে মানে দেখে আমায়রা পাগল হয়ে গেছে। আমায়রা ভাবছে কোনটা ছেড়ে কোনটা খেলবো। তো আমরা ঠিক করলাম কি, এগুলোতে ঢুকলে 1 ঘন্টা করে মিনিমাম থাকতেই হবে। মানে 1 ঘন্টা টাকা তো অবশ্যই নেবে, এবং সেটা যথেষ্টই অনেকটাই টাকা। তো সুপ্রিয় বললো অতক্ষণ সময় যেহেতু আমাদের নেই, তাহলে আমরা বরঞ্চ গেম জোনে ঢুকি। গেম জোনে ঢুকে ওকে বিভিন্ন গেম খেলিয়ে দিই, তাহলে আমাদের সেটা অনেকটাই কমে হবে, আর 1 ঘন্টাও থাকতে হবে না। সেই জন্যই এই গেম জোনে এলাম। আমারার সাথে ওর বাবা কীরকম গেমটা খেলছে দেখুন। আসলে এখানে এলে আমাদেরও খেলতে ইচ্ছা করে, সেটাও একটা বলতে পারেন আমাদের স্বার্থেও এলাম, একটু আমাদেরও খেলা হবে, আমাদেরও মজা হবে। কিন্তু সত্যি এই গেম জোনটা অনেকটাই বড়। এখানে অনেক রকমের গেমস আছে, অনেক রকমের কারাওকে আছে, বাচ্চাদের বিভিন্ন গেমস আছে, বড়দের আছে। বেশ ভালোই হলো এখানটায় এসে। আমরা এখান থেকে লাঞ্চ করে নিলাম। এদিকটাই ছিল মুয়া ফুড হল। তো এইখানে আমরা যেহেতু রিচটা পেয়ে গেলাম, ইন্ডিয়ান রেস্টুরেন্ট,
তাই জন্য আমরা লাঞ্চও করে নিলাম। আর আমার আগে খাওয়াতে খুবই মুশকিল হচ্ছিলো, কেননা পিছনেও একটা বাচ্চাদের খেলার জায়গা ছিল। কিন্তু তারপরে আমার আগে একটু ওই বাটার চিকেন কারিটা ওর ভাতের মধ্যে মিশিয়ে দিয়েছি। ও ভাবছে যে রেস্টুরেন্টে এসছে, মামা পাপা খাচ্ছে, আর আমরা এবার কেন খাচ্ছি না। তো যাই হোক, ওকে একটু মিশিয়ে দিলাম। তোরও মনে হলো আমি রেস্টুরেন্টের খাবার খাচ্ছি। ও পুরো ভাতটা খেয়ে নিল, ব্যাস এবার নিশ্চিন্ত, অ্যাটলিস্ট 2-2.5 ঘন্টার জন্য নিশ্চিন্ত। চলো এবার আরামসে 2-2.5 ঘন্টা একটু ঘুরি। এতক্ষণ অনেক খেলা হলো, কিন্তু কিছুই কেনাকাটি করা হলো না। তো যাই দেখি কিছু কিনতে পারি নাকি। এই মলটা কিরকম জানো তো, মানে যখন ঢুকবে তুমি বুঝতে পারবে না, আর অনেক বেশি উঁচুও না, কিন্তু তোমার 3 তলা অব্দি মল, কিন্তু তুমি যেদিকে যাবে সেদিকটা শেষ হবে না। যেরকমটা আমি দেখাচ্ছিলাম, প্রচুর বিস্তৃত। তো মানে আমরা কোন দিক দিয়ে ঢুকেছি আর কোথায় এলাম আমি সত্যিই বুঝতে পারছি না। জন্যই এটার নাম মল অফ এশিয়া, এশিয়ার মধ্যে বৃহত্তম। তো বেশ ভালো লাগছে ঘুরতে, অনেকদিন বাদে এলাম। সেই এসে একবার এসেছিলাম, তারপরে আবার এলাম। তো যাই হোক, আজকে শনিবার ছুটিটা পাওয়া গেছে। আর এই কদিন তো শুক্রবার শনি রবিবারও অফিস হচ্ছে। শনি রবিবার মানে আজ এই শনিবার ছুটিটা পাওয়া গেল, তাই আসা। এই মলটাতে শুধু কেনাকাটা করার উদ্দেশ্যে কেউই আসে না, অনেকেই আসে শুধু ঘোরার উদ্দেশ্যে। এখানের প্রত্যেকটা মলেই অনেক অনেক রেস্টুরেন্ট থাকে, অনেকে খাওয়া দাওয়া করতে আসে, অনেকে একটা ছুটির দিন ভালোভাবে কাটানোর জন্য আসে। সেই রকমই আমরা এসেছিলাম। তো এতটাই ভালো লাগে ঘুরতে। আর এই মলটার সাথে মানে একটা বিল্ডিংয়ের সাথে আর একটা বিল্ডিং মাঝখান দিয়ে যেখান দিয়ে রাস্তা গেছে, একটা কানেক্টার তৈরি হয়েছে। সেই কানেক্টারটা শুধু ওপর দিকটা, নিচের দিকটা নেই। তো এইগুলো দেখতে এতটাই ভালো লাগে, এতটাই মজার লাগছিল। তো এইরকমই একটা কানেক্টারে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এই যে তোমাদের বলছিলাম, একটা মলের সাথে আর একটা মল এরমভাবে কানেক্টেড। এদিকে একটা মল আর এদিকে একটা শুরু হলো, মাঝখানটা এটা হচ্ছে কানেক্টার। নিচেটাই সব খাবার দোকান আছে গো, প্রচুর রেস্টুরেন্ট। হ্যাঁ, ছোট ছোট ফুড স্টল, জাংশন, এরকম পটেটো কর্নার এইসব রয়েছে। তো আপাতত আমরা এখন একটু জুতোর সেকশানে ঢুকেছি, তার কারণ এখানে এখন আমায়রার জন্যে জুতো কিনতে হবে। বৃষ্টি আসছে, বর্ষাকাল, তো বর্ষাকালের জন্য জুতো কেনাটা দরকার। ওর না হলে জুতো ভিজে যাবে, সবসময় ভিজা জুতোতে থাকতে হবে এই চিন্তা করে। আর স্কুলে খেলাধুলো করার জন্যও এরকম ক্রক্সগুলোও কিনে দিতে হয়, কখনো কখনো ওরা খুলে পড়ে। তো এই দুটো জিনিসই নেই, তো এই দুটো জিনিসই কেনার জন্য আমরা মেনলি এখানে ঢুকলাম। তো আমরা কেনাকাটি করে এবার আমরা একটু বাইরের দিকে যাচ্ছি। ওই যে বললাম রাইডগুলো আমাদের নিতে হবে। তো আজকে খুব রোদ, এই রোদের মধ্যে রাইডগুলো কি করে চড়বো জানি না, কিন্তু আসলে তো ওগুলো চড়বো বলেই এখানে এসেছিলাম। তো চলো দেখা যাক কি কি পাই আমরা চড়তে। এই আমরা জায়ান্টস হুইলে চেপে পড়েছি। এই যে একটা জায়ান্ট হুইল, এটা নাম হচ্ছে ফেরিস হুইল, এখানে আমরা চেপেছি। কিন্তু এখন একটু ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু রোদ আছে তার জন্য এখনই চাপি। হ্যাঁ, এসি আছে, হ্যাঁ এখানে এসি আছে, বাট ওরা বলেই দিল যেহেতু সানলাইট আছে তো একটু রোদ হবে। কিন্তু তাও চলো একটু মজা করি, একটুখানি চেপে নিই, তাহলে তো কোনোদিন হয়ই না সময়। আসল কথাটা হলো, এটা হলো সেই নাগরদোল্লা, যেই নাগরদোল্লা মেলাতে চড়তে আমরা ভয় পেতাম। তোমরা পেতে কি না জানি না, কিন্তু আমি ভীষণভাবে ভয় পেতাম। সেই নাগরদোল্লায় আজকে আমি সাহস করে চেপে পড়েছি, তাও আবার সমুদ্রের মোটামুটি একদমই কাছে সমুদ্রের ভিউ দেখতে দেখতে যাচ্ছি। ভয় যে লাগেনি তা নয়, কিন্তু সাহস এই জন্যই হয়েছে কেননা এটা এতটাই আস্তে চলে যে আপনার চেপে বোর লাগবে যে এতটা আস্তে কেন চলছে। কিন্তু এই দৃশ্য দেখার জন্যই সবাই চড়ে। ইচ্ছে ছিল সানসেটের টাইমটা, কিন্তু সেই টাইমটা প্রচণ্ড ভিড় হয়। আর আজকে একটু তাড়াতাড়ি যদি কাজ মিটে যায়, মল অফ এশিয়া থেকে বাড়ি ফেরার পথে না গাড়িটাও খুব কম পাওয়া যায়, ভিড় থাকে। তার জন্য ভাবলাম অতক্ষণ দেরি করব না, এখন যখন সময় আছে এখনই চড়ে নেই।
জায়ান্ট হুইলে না চাপলে বুঝতেই পারতাম না যে এখানেও একটা এত বড় আইকিয়া আছে। এইবারে বোধহয় তোমরা এসে মল অফ এশিয়াটাকে বুঝতে পারছো। পুরো এই সাইড থেকে শুরু হয়েছে, ওই গ্লোবের পরেও যেটা দেখা যাচ্ছে সেটা মল, আর পিছন দিকে এই এত বিস্তৃত। সেই ফেয়ারি হুইলস যেটা থেকে আমরা চাপলাম, বেশ মজা লাগলো, কিন্তু খুবই স্লো ঘোরে, খুবই স্লো ঘোরে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। এবার নেমে পড়েছি। এবার চলো দেখি বোট রাইডটা করা যায় নাকি। আমার ইচ্ছে ছিল সন্ধ্যাবেলায়, কিন্তু সুপ্রিয়া বলছে অতক্ষণ আমারা টানতে পারবে না, বাড়ি চলে যেতে হবে। তো দেখি এখনই যেতে পারি নাকি। ওই ফেয়ারি হুইলসের রাইডটা ছিল 8 মিনিটের, একটা জাস্ট ঘোড়া। আর এখন আমরা এসেছি বোটে। বোট রাইডটা আধ ঘন্টার। আমার আর চোখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে প্রচণ্ড ঘুম এসে গেছে ওর। কিন্তু নাগরদোল্লায় চড়ে যতটা আমি মানে এত আস্তে চড়েছে ভালো লাগেনি আমার, ততটাই ভালো লাগলো এই বোটে চড়ে। বোটটা বেশ জোরে চলছিল, আর পুরো শহরের চারিদিকে, মল অফ এশিয়ার চারিদিকের ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো সত্যি ভীষণ ভালো লাগছিল। দেখো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না। আমরা এখানে এসেছি জুস খেতে। আমি ওয়াটারমেলন জুস অর্ডার করেছি, আর আমায়রা দেখো, আর আমি ওয়াটারমেলন জুস, আর এই যে আমায়রা ঘুমাচ্ছে। তো দেখো ছোটো বয়সে এই খেলাটা কতই না খেলেছি। কি একটা নাম ছিল খেলাটার, পিট্টু না কি, যে ঢিল দিয়ে মেরে এই পাথরের মণ্ডটাকে ফেলতে হবে। 5টা চান্স ছিল। সুপ্রিয় বললো আমি খেলবো, আমি বললাম খেলো। প্রথম 4টে চান্সই মিস হয়ে গেছে। আমি ভাবছিলাম আর কি পাওয়া যাবে, তারপরে লাস্ট বলটাতে সুপ্রিয় করে দিল কেল্লা ফতে। কি হলো দেখো। Yes! দোকান থেকে কেনা একরকম আর প্রাইস যেটা একরকম। সত্যি ইউনিকর্নটা পেয়ে দারুণ খুশি। আমায়রা ঘুমাচ্ছিল, উঠে দেখবে ওর কেমন লাগলো। আর এখানে একটা টেবিল চেয়ার কিনছি। আমায়রার বন্ধু রাবিয়ার বার্থডে আছে, তো রাবিয়ার বার্থডের জন্য আমরা এই স্টাডি টেবিল আর চেয়ারটা ভাবলাম গিফট করব। তো এখানে পেয়ে গেলাম বলে কিনে নিলাম। তারপরে আমরা গিয়েছিলাম গ্রিনউইচ পিৎজাতে। তো আমায়রা পিৎজাটা খেতে খুব ভালোবাসে। বাইরে বেরোলে বিকেলবেলায় খাওয়াবো কি, তাই ভাবলাম পিৎজাটাই খাইয়ে দিই। তো দেখো মহারানী কীরকম বসে আছে খাওয়ার জন্য।
আমরা পিৎজা খেলাম, পিৎজা খাওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি বাড়ি। এই যে ইউনিকর্নটাকে সাথে নিয়ে, একটা বিশাল বড় সাইজের ইউনিকর্ন পেয়েছি। যাই হোক, সুপ্রিয়া পিছনে অফিসেরই কল করছে, কেননা যতই আমি বললাম শনি রবিবার ওর প্রচুর অফিসের কাজও থাকে, তাই ফোন কল আসছে বারবার করে। আর ওর পিঠে এই যে বড় মতো গিফটটা দেখতে পাচ্ছ, এটা আমার ওই বন্ধুর মেয়ের জন্মদিন, মানে আমার আর এক বন্ধুর জন্মদিন, রাবিয়া। তোমরা ওকে ওর জন্মদিনের ব্লগে দেখেছো। তো যাই হোক, রাবিয়ার বার্থডে আসছে সামনে, তার জন্য ওর জন্য আমি একটা গিফট কিনেছি ওখান থেকে। আর এবার আমরা এখান থেকে ট্যাক্সি ধরবো, ধরে বাড়ি যাবো। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।